নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি পাখি ফার্মে এবং আজকের আমি একটা ক্যালসিয়াম ব্যবহার করব। তো সেই ক্যালসিয়ামটা কী ক্যালসিয়াম ব্যবহার করি সেটা কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু এখনও আমি দিইনি, তো জল দেবো পাখিদেরকে। দেখুন যে কোনো পাখিকে কিন্তু এখনও জল দেওয়া হয়নি। তো বন্ধুরা, সেটা আজকে দেখাবো বলে এখনও জলটা দেওয়া হয়নি। তো আপনাদের সাথে শেয়ার করব যে কী ক্যালসিয়াম আমি ব্যবহার করি, সেই ক্যালসিয়ামটার নাম এবং সেই ক্যালসিয়ামটা পাখিদের কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আমি কোন সময় ব্যবহার করে থাকি। এবং বন্ধুরা, এটাও বলবো যে পাখিদেরকে কত পরিমাণে এই ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারবেন বা আমি কত পরিমাণে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, যাদের অল্প পাখি আছে তারা কত পরিমাণে ব্যবহার করতে পারবেন এবং যাদের অনেক পাখি রয়েছে তারা কত পরিমাণে ব্যবহার করতে পারবেন। এবং আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন, আমার ব্রিডিং রেজাল্ট কিন্তু আপনারা দেখেছেন। আমি কিন্তু ওই ক্যালসিয়ামটাই ব্যবহার করে থাকি এবং তার ফলে কিন্তু আমার এত ভালো ব্রিডিং রেজাল্ট। তো চলুন বন্ধু, দেরি না করে আমি প্রথমে ক্যালসিয়ামের নামটা আপনাদের দেখাই, ওষুধটা দেখাই এবং সেটা কিভাবে ব্যবহার করব এবং এটাও বলবো যে আমি কোন সময় পাখিকে ব্যবহার করে থাকি এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। তো চলুন বন্ধু, দেখাই মেডিসিনটা। তো এই দেখুন মেডিসিনটা, এটা হলো যে অনেক বন্ধুর কমেন্টে কিন্তু আমি বলেছি এবং আমি অনেকবার বলেওছি ভিডিওতে যে ক্যাডিসল ডিসি কিন্তু আমি ব্যবহার করে থাকি বন্ধুরা। তো ক্যালসিয়াম, এটা খুব ভালো একটা ক্যালসিয়াম পাখির জন্য, বদ্রি পাখি বা বাজিগার পাখিদের ক্ষেত্রে ক্যাডিসল ডিসি। তো বন্ধুরা দেখুন মেডিসিনটা ক্যাডিসল ডিসি, লাইট পড়ছে, দেখুন ক্যাডিসল ডিসি। এই লিকুইড মেডিসিন জলে খুব ভালোভাবে মিশে যায় এবং মেডিসিনটা ইউজ করলে রেজাল্টও কিন্তু খুব ভালো আসে। তো বন্ধুরা, প্রথমে বলি মেডিসিনটার দাম কিন্তু 40 টাকা। এবং কোথায় পাবো মেডিসিনটা? পাখির যেখানে মেডিসিন পাওয়া যায়, পাখির যে দোকানে যেখানে ওষুধপত্র কিনতে পাওয়া যায়, দানা কিনতে পাওয়া যায়, সেই দোকানে বা ভেটেরিনারি শপে, পাখির ওষুধ দোকানে আমরা কিন্তু অনায়াসেই ওষুধটা কিন্তু পেয়ে যেতে পারি। আমরা যদি গিয়ে বলি যে ক্যাডিসল ডিসি মেডিসিন ক্যালসিয়াম। তো এই মেডিসিনটার মধ্যে কি রয়েছে বন্ধুরা দেখুন, এই মেডিসিনের মধ্যে ভিটামিন D3 রয়েছে এবং ভিটামিন B12 রয়েছে। তো বন্ধুরা, খুব ভালো একটা মেডিসিন, যার মধ্যে কিন্তু ভিটামিন সিও পাবো আমরা এবং ভিটামিন B12ও পাবো। তো বন্ধুরা, এই মেডিসিনটা আমরা কিন্তু পাখিদেরকে ব্যবহার করি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। তো কখন ব্যবহার করব বন্ধুরা? 1 নম্বর যেটা আসে সেটা হলো, দেখুন যখন আপনার পাখি ডিম পাচ্ছে না, অ্যাডাল্ট হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়ে গেছে, মেটিং করছে, কিন্তু পাখি কিন্তু ডিম পাচ্ছে না, তখন কিন্তু আমরা এই ক্যালসিয়াম মেডিসিনটা উইকলি কিন্তু পরপর 2 দিন থেকে 3 দিন কিন্তু ব্যবহার করতে পারি। তবে হ্যাঁ, এর আগে কিন্তু আমাদেরকে ভিটামিন ব্যবহার করতে হবে, তারপরে কিন্তু আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারবো সপ্তাহে 2 থেকে 3 দিন। তো তারপরে কিন্তু দেখবেন যে পাখি কিন্তু আস্তে আস্তে ডিম পাড়া শুরু করছে, মেটিংয়ের পরে ডিম পাড়া শুরু করছে। এবং দেখবেন পাখি যখন ডিম পাড়ছে, বদ্রি পাখি বা বাজিগার পাখি কিন্তু একদিন ছাড়া একটা করে ডিম পাড়ে। তো একটা পাখি কিন্তু 5টা 6টা 7টা পর্যন্ত ডিম পাড়তে পারে। সেই পাখিটা যখন ডিম পাড়া স্টার্ট করবে, তখন কিন্তু আমরা কিন্তু এই ক্যালসিয়াম মেডিসিনটা কিন্তু ইউজ করতে থাকবো। কোনো ভিটামিন ওই সময় কিন্তু ইউজ করব না, কিন্তু এই যে ডিম পাড়তে পারতে ডিম পাড়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, ধরুন 4টে কি 5টা ডিম পাড়া কমপ্লিট আর এরপরে ডিম পাড়ছে না, তখন কিন্তু আমরা এই মেডিসিনটা আর ইউজ করব না। তখন কিন্তু পুরো প্লেন জল ব্যবহার করব, তখন কিন্তু ক্যালসিয়ামের আর কোনো কাজ নেই। কিন্তু ডিম পাড়া চলাকালীন তখন কিন্তু আমরা এই ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করব এবং ডিম পাড়ার আগে যখন মেটিং করছে তখন ভিটামিন, তার সাথে কিন্তু এই ক্যাডিসল ডিসি এই মেডিসিনটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করব। তাহলেই কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এবং ভাঁড়ে যখন ছোট ছোট বাচ্চা থাকবে, যেসব বাচ্চাদের গায়ে হালকা হালকা লোম উঠবে, তখন কিন্তু আমরা এই ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করব। কারণ ক্যালসিয়াম আমরা জানি যে পাখির হাড় শক্ত করে এবং পাখির পালক কিন্তু সুন্দর রাখে। যেসব পাখিদের দেখবেন পালক ঝরে পড়ে যাচ্ছে, তাদের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে, তখন কিন্তু আমরা ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করে থাকি। এবং যখন দেখবে পাখির গায়ে, ছোট ছোট পাখির বাচ্চার গায়ে যখন পালক ওঠা শুরু করেছে, তখন কিন্তু আমরা ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করি। যখন ছোট বাচ্চা থাকবে তখন কিন্তু ক্যালসিয়াম দেবো না। যখন বাচ্চার গায়ে কিন্তু পালক ওঠা শুরু করবে, তখন কিন্তু তাদের ক্যালসিয়ামের প্রয়োজন, তখন কিন্তু আমরা ক্যালসিয়াম মেডিসিনটা কিন্তু ব্যবহার করব। তো আপনাদেরকে দেখাই যে কেমন বাচ্চা থাকলে আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারি। তো চলুন বন্ধু, সেটাও দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, এরকম সাইজের বাচ্চা থাকলে তো অবশ্যই ক্যালসিয়াম মেডিসিন ব্যবহার করবো আমরা। এটাতে কোনো আমাদের
ভাবার কোনো নেই যে অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চা, অবশ্যই আমরা ক্যালসিয়াম মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি। এবং দেখুন এই ঘরে রয়েছে, দেখুন এই ঘরে যে বাচ্চাটা রয়েছে দেখুন, এখন কিন্তু সবে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা এবং কিছু কিছু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এই যে বাচ্চাগুলো রয়েছে বন্ধু, এখানে কিন্তু যে পালক দেখুন সবে হালকা হালকা ঠেলেছে, এখন ক্যালসিয়াম কিন্তু দেওয়া যেতে পারে, কিংবা 1-2 দিন পরে কিন্তু আরও কনফার্ম হয়ে যাব আমাদের ক্যালসিয়ামটা এদেরকে ব্যবহার করা যাবে। আর 1-2 দিন গেলে কিন্তু আমরা ক্যালসিয়াম ব্যবহার করাটা স্টার্ট করে দেবো। এখন তবু একটু ছোট রয়েছে, এখন যে ডানার পালক দেখবে এদের আপনারা দেখবেন যে ডানার পালকটা কিন্তু আগে ওদের ওঠা শুরু করে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পালক যখন উঠবে তখনই কিন্তু আমরা এদেরকে ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করব। এবং বন্ধুরা এর পরের ভাতটাতে দেখাই যে তাদের কিন্তু অনেকটাই ছোট ছোট বাচ্চা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদের কিন্তু অনেকটাই ছোটো ছোটো বাচ্চা রয়েছে। এখানে কিন্তু ক্যালসিয়াম মেডিসিন ব্যবহার করা চলবে না। হ্যাঁ, তো কলোনিতে একটু সমস্যা হয় বন্ধুরা, যারা ভাবছেন যে আমাদের কলোনি আছে আমরা তাহলে কখন কোনটা ব্যবহার করব। তো বন্ধুরা আমি তাদেরকে বলি, এই বাচ্চার রেশিও যদি বেশি থাকে আপনার কলোনির মধ্যে, তাহলে কিন্তু আপনি কিন্তু ক্যালসিয়ামটা ব্যবহার করবেন না। আর ধরুন এই ধরনের বাচ্চা বা এর থেকে একটু বড় হয়ে গেছে, তো তাদের কিন্তু আমরা রেশিও যদি বেশি থাকে তাহলেই কিন্তু আমরা ওই সময় ক্যালসিয়ামটা ব্যবহার করব। তো বন্ধুরা প্রথমেই বলি যে সময়টা কলোনিতে কিন্তু মেডিসিন ইউজ করা একটু চাপের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেপারেট কেজে কিন্তু অনেকটা সুবিধা। তো বাচ্চা দেখে আমরা কিন্তু মেডিসিনটা ব্যবহার করতে পারি। যেখানে বাচ্চার রেশিও বেশি থাকবে, যে বাচ্চার রেশিও বেশি থাকবে মেডিসিনটা কিন্তু সেইভাবে আমরা কিন্তু ব্যবহার করব। তো বন্ধুরা এই ঘরগুলোতে দেখুন বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। এই ঘরে কিন্তু অনেকটা বাচ্চা বড় হয়ে গেছে, দেখুন ওগুলো কিন্তু বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে। আবার এই ঘরে দেখুন এদের কিন্তু আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করতে একটু দেখাই, এদের কিন্তু আমি ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা একটু বড় বাচ্চা যেখানেই হয়ে যাবে আমরা কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করব। এবারে বলবো বন্ধুরা কতটা পরিমাণে আমি ব্যবহার করব, এবং সেটা আমি ব্যবহার করে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে আমি ব্যবহার করি। তো বলি আরেকটা কথা বন্ধুরা, যে ব্রিডিংয়ে আনানোর জন্য যেমন ক্যালসিয়ামের প্রয়োজন আছে, তেমনি কিন্তু আবার যখন একটা ক্লাস শেষ হয়ে যাবে, পাখির বাচ্চা যখন বড় হয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখুন একটা বাচ্চা কিন্তু আমার এই যে বাইরে বেরিয়ে গেছে, তাহলে এর যে মা বাবা আছে, এর যে ধাড়িটা আছে, তার কিন্তু এখন কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন এবং ভিটামিনের প্রয়োজন। তখন কিন্তু আমরা ক্যালসিয়াম এবং ভিটামিনটা কিন্তু ইউজ করব, এবং অবশ্যই এই ক্যালসিয়ামটাই আমি ইউজ করব। তো বন্ধুরা চলুন এবারে আমি দেখাই, এদের জলও দিতে দেরি হয়ে যাবে অনেকটা বন্ধুরা। তো এদের জলটাও আমি এক্ষুনি কিন্তু প্রোভাইড করব এবং ক্যালসিয়াম মেডিসিনটাও ব্যবহার করব। তবু একটু বলে দিই যে কতটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন। যখন বন্ধুরা এক জোড়া পাখি আছে, দেখুন আমার এখানে কিন্তু সিঙ্গেল কেজ আছে। তো একটু ফ্ল্যাশ লাইটটা অন করি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সিঙ্গেল কেজ রয়েছে, দেখুন এখানে কিন্তু এক জোড়া করে আমি পাখি রেখেছি। তো এই এক জোড়া করে পাখি যখন থাকবে, আমি কিন্তু তখন একটা ছোট্ট বাটি নেব, জলের পাত্র নেব, তখন কিন্তু আমি এদেরকে একটা বাটিতে আমি 5 ফোঁটা ব্যবহার করে থাকি বন্ধুরা, 5 ফোঁটা এক জোড়া পাখির ক্ষেত্রে। এবং যখন এরকম ছোট্ট ছোট্ট কলোনি থাকবে তখন কিন্তু 8 থেকে 10 ফোঁটা আমি ব্যবহার করে থাকি একটা জলের পাত্রতে। এবং যখন অনেক বন্ধুদের বড় বড় কলোনি রয়েছে, 25 জোড়া, 20 জোড়া, 15 জোড়া, তারা কেমন হিসাবে দেবেন বলুন তো? তারা কিন্তু এখানে দেখুন আমার ডপার রয়েছে, তো ডপারের এটা কিন্তু ওই ফোঁটা অনুযায়ী 4 ফোঁটা, 5 ফোঁটা, 10 ফোঁটা এটাতে ঠিক আছে। কিন্তু যখন অনেক দেব তখন কিন্তু দেখবেন যে এরকম ঢাকা পাওয়া যায়, এই যে এর ওপরে থাকে এরকম ঢাকনা পাওয়া যায়। সেই ঢাকনাতে কিন্তু ভালোভাবে লেখা আছে, দেখুন এখানে দেখুন 7.5 ml, 2.5 ml, তো এরকম 10 ml পর্যন্ত এটা কিন্তু পাওয়া যায়, আমাদের এই ওষুধের সাথেই কিন্তু দিয়ে থাকে। তো বন্ধুরা যখন আমরা 1 লিটার জলে ব্যবহার করব তখন কিন্তু 5 ml ব্যবহার করব। 1 লিটার জলে 5 ml কিন্তু এই মেডিসিনটা, এই ঢাকনার এই দাগ দেখে, এই রকম দাগ আমরা দেখব, দেখে কিন্তু 5 ml আমরা কিন্তু সেই লিকুইডটা জলের সাথে মিশিয়ে কলোনিতে প্রোভাইড করব, যখন অনেক জল থাকবে, অনেক পাখি থাকবে। আর না হলে কিন্তু এক জোড়া পাখির ক্ষেত্রে আমরা কিন্তু 5 ফোঁটা, এবং যখন এরকম ছোটো ছোটো কলোনি থাকবে 3 জোড়া 4 জোড়া, তখন কিন্তু 8 থেকে 10 ফোঁটা আমরা ব্যবহার করব। এবং এই সকালবেলা যখন ফ্রেশ জলটা দেবো তখনই কিন্তু ব্যবহার করতে হবে, তবেই কিন্তু ওরা মেডিসিনটা খাবে।
একবার জল কিন্তু প্লেন জল খেয়ে নিলে তারপরে দুপুরে ব্যবহার করব সেটা কিন্তু হবে না। যখন প্রথম আর্লি মর্নিংয়ে আমরা পাখিদেরকে জলটা দেবো তখনই কিন্তু আমরা একমাত্র এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। যে এই পাখিটা দেখুন ব্রিডিংয়ে আসছে, এ ভার নিয়ে নিয়েছে, মেটিং স্টার্ট করেছে, তখন আমরা কিন্তু একে ক্যালসিয়াম অবশ্যই প্রোভাইড করবো। আর একটা সময় দেখবেন বন্ধুরা, কিছু কিছু পাখি ডিম পাড়াকালীন বা ডিম পাড়ার সময় গাটা ফুলিয়ে বসে থাকে, অতি অবশ্যই কিন্তু ওদেরকে ক্যালসিয়াম ব্যবহার করবে। এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিতেই গাটা কিন্তু ফুলিয়ে বসে থাকে বন্ধুরা। তো অতি অবশ্যই আমরা ওই সময় কিন্তু ক্যালসিয়ামটা ব্যবহার করব। দেখবেন যে গা ফোলানো ভাবটা চলে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ওরা ডিমটা পেড়েও দিচ্ছে বন্ধুরা। তো দেখুন এই পাখিটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে বন্ধুরা। তো ক্যালসিয়ামটা ব্যবহার করব। চলুন বন্ধুরা দেখাই আমি কত ফোঁটা দেবো, সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো, শুধু বললাম বলে নয়। তো আমি কিন্তু ছোটো ছোটো কলোনি দিয়েছি, তো আমি ফোঁটা অনুযায়ী ইউজ করবো বন্ধুরা। আর যারা 1 লিটার জলে ব্যবহার করবেন তারা কিন্তু 5 ml ব্যবহার করবেন। চলুন বন্ধু সেটাও দেখাই, আমি জলটা ঢেলে নিই, তো আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাও। চলুন বন্ধু দেখাই। তো দেখুন এগুলো কিন্তু আমার 3 জোড়া 4 জোড়া। তো বন্ধুরা এত জল কিন্তু আমি দিই না, পাত্রটা এত বড় ঠিকই, কিন্তু জল কিন্তু আমি খুব কমই দিয়ে থাকি বন্ধুরা। জলের পরিমাণটা কম দেবেন, তাহলে কি হবে, ওষুধটা ভালো কাজ করবে। অনেকটা জল দিয়ে আর ওষুধ দিলে ওরা তো সেই জলটা নষ্ট করবে, খাবে না, আপনার ওষুধটাও কিন্তু নষ্ট হবে এবং জলটাও ওয়েস্টেজ হবে। তো অতএব জল প্লেন যেদিন দেবো সেদিনকে অনেক জল দিন, অসুবিধা নেই। এবার ওরা অনেক সময় আবার স্নান করে নেয়, তখন জলটা কিন্তু নষ্ট হয়, তার সাথে মেডিসিনটাও নষ্ট হয় বন্ধুরা। তো এমন পরিমাণে জল দেবো এবং মেডিসিনটা দেবো যাতে ওরা কিন্তু খায় এবং জলটা যাতে ওয়েস্টেজ না হয়, নষ্ট না হয়। এগুলো কিন্তু আমার সেপারেট কেজের বাটি বন্ধুরা। তো সব বাটি তো যখন ইউজ করব দেবো, সেটার জন্য আপনারা তো ভিডিও অতটা আর দেখবেন না, অতটা ধৈর্য আপনাদের থাকবে না, বোরিং হয়ে যাবেন। তো কয়েকটা দিয়ে আপনাদেরকে জাস্ট আমি দেখাই যে এরকমভাবে ইউজ করবো। জলের পরিমাণটা আপনাদেরকে দেখাই। ধরুন 3 জোড়া 4 জোড়া পাখি যেগুলো আছে, আমি এরকম বাটি ইউজ করি। দেখুন জল কিন্তু পুরো নয়, দেখুন পুরোটা কিন্তু আমি জল দিই না, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। এবং পুরোটা জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবং কাদেরকে দেবো এই ক্যালসিয়ামটা সেটাও কিন্তু আগে আমি বলেছি বন্ধুরা, যে একটু পালক উঠে যাবে যেসব বাচ্চাদের, এবং যেসব পাখি ব্রিডিং করছে না এবং যেসব পাখি সবে ব্রিডিং স্টার্ট করেছে তাদের কিন্তু আমি দেবো। এছাড়া কিন্তু দেবো। দেখুন পাখিগুলো কী করছে, দেখুন জল খাবে বলে দেখুন সব চলে এসছে বন্ধুরা। এটা খুলি। তো বন্ধুরা দেখুন ওষুধটা এবার ইউজ করব। তো কি হলো কেসটা, যে আমার ধরার মতো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই ওষুধটা ঢেলে নিলাম, নিয়ে এবার আপনাদের সাথে আবার শুরু করলাম। তো বন্ধুরা এই দেখুন এতটা পরিমাণে জল, দেখুন এটা কিন্তু সেপারেট খেয়ের জন্য এই এতটা পরিমাণে জল, তাও জল বন্ধুরা থেকে যাবে, এই এতটা পরিমাণে জল দেখুন এতটা দিলাম। এবার এই ওষুধটা কিন্তু দেখুন লাল কালারের একটা মেডিসিন, লাল কালারের লিকুইড ওষুধ। এবারে বন্ধুরা লিকুইড ওষুধটা এরকম ড্রপার থাকতে পারে বা যে কোনো ড্রপার থাকতে পারে, এই ড্রপারে করে আপনি এরকম তুলে নেবেন। দেখুন এটা কিন্তু 3 জোড়া 4 জোড়ার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 ব্যাস এনাফ। এবার এটাকে কি করব বন্ধুরা, দেখুন এতে কিন্তু আর মেডিসিন নেই, ভালো করে এটাকে গুলে দেবো। দেখুন জলের কালারটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা নর্মাল জল, তার থেকে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। দেখুন এই যে জলটা আমি দিলাম, দেখুন এই জলের কালার ওই জলের কালার কিন্তু এরকমই হয়ে গেল জলটা। এই জলটা কিন্তু আমরা পাখিদেরকে এবারে প্রোভাইড করবো। তো বন্ধুরা সেপারেটটাও দেখাবো। তো আগে চলুন কলোনিটা গুলো দিই, ছোটো ছোটো কলোনি, এরকম জল খাবে বলে একদম মানে দেখুন বন্ধু এরা কী করছে, দেখুন জল খাবে বলে। সকালবেলা এরা, রাতে আমি জলের বাটি বের করে দিই, তো সকালবেলা প্রোভাইড করি, আর ওষুধটা ওই জন্য ভালোই কাজ করে এবং ওষুধটা ওরা খেতেও চলে আসবে। দেখুন আপনাদেরকে সেটাও আমি দেখাবো যে ওষুধটা ওরা খেতে কেমন আসবে। দেখুন এক্ষুনি সবাই আসবে বন্ধুরা, হাতে মোবাইল আছে বলে ভয় পাচ্ছে। নাহলে মোবাইল না থাকলে বন্ধুরা ওরা সঙ্গে সঙ্গে সবাই চলে আসে একসাথে। দেখুন দেখুন সবাই কিন্তু ওই মেডিসিনটা খায়। তো এদের অনেক বাচ্চা বেরিয়ে গেছে, আপনাদের ভাঁড়ের মাথায় বসে আছে, অনেক বাচ্চা বড় বড় হয়ে গেছে ভাঁড়ের ভিতরে। তো তার জন্য কিন্তু এদের দিলাম। আবার নেক্সট যে ব্রিডিংসটা ওরা কিন্তু স্টার্ট করবে, তো তার জন্য কিন্তু প্রস্তুতি এটা। তো বন্ধুরা আরেকটা যে দেখালাম যে পাখি যে ডিম পারবে তাকেও আমি দেবো। এই দেখুন তো এই দেখুন বন্ধু একেও দিয়ে দিলাম।
এও কিন্তু চলে আসবে। এবারে সেপারেট কেজ আমি দিয়ে দেবো। তো সেটা জলটা দিয়েছি বন্ধুরা। তো সেটা দেখুন, এই যে মেডিসিনটা তুললাম, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবারে এটা কিন্তু ভালো করে গুলে দিতে হবে জলের সাথে। গুলে দিয়ে এবার আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করব। তো চলুন বন্ধু, কাকে প্রোভাইড করব? যে ডিম পাড়ছে, স্টার্ট করেছে, এবং যে ডিম পাড়ছে না তাকে ব্রিডিংয়ে আনানোর জন্য, এবং যার ভারে বাচ্চা রয়েছে। তো প্রথমেই বলি বন্ধুরা, এই যে পাখিটা রয়েছে এ কিন্তু এখনও পর্যন্ত ব্রিড করেনি, মানে এই ক্লাসে, এর আগের ক্লাসের বাচ্চা হয়ে গেছে, বেরিয়ে গেছে, তো আলাদা করা হয়ে গেছে। তো এবারে দেখুন এসে কিন্তু এই জলটা আমরা প্রোভাইড করব। এর ভাঁড়ে কিন্তু কিচ্ছু নেই, এখন ডিম পাড়া শুরুই করেনি। আর বন্ধুরা, এই পাখিটা ডিম পাড়া শুরু করেছে, এই পাখিটা ডিম পাড়া শুরু করেছে। তো আপনাদেরকে দেখাই যে ডিম পাড়া স্টার্ট করেছে, কিন্তু আমি তবুও কিন্তু এদেরকে ক্যালসিয়াম দেবো। দেখুন এ সবে কিন্তু ডিম পাড়া স্টার্ট করেছে, কমপ্লিট করেনি এখনও ডিম পাড়া। এর যে ডিম পাড়ে যে রেশিওতে এখনও কমপ্লিট হয়নি। এই দেখুন, তো বন্ধুরা দেখলেন এ কিন্তু সবে 3খানা ডিম পেড়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমার একে ক্যালসিয়াম অবশ্যই ব্যবহার করতে হবে ডিম পাড়াকালীন, তখন কিন্তু এদের ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। এদের কিন্তু ডিম পাড়ার সময় কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন, তাই দিতে হবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করি, আপনারাও কিন্তু এইভাবে ব্যবহার করবেন। তো এদের এখনও জল দেওয়া হয়নি, তো দেবো বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করবেন কিছু জানার থাকলে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ।